ভাই, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করব। তোকে আর সময় দেওয়া হবে না, অনেক দিয়েছি। আপনারা আমার বাবাকে ঘর থেকে বের করেছেন কেন? আপনার বাবা আমাদের কোম্পানি থেকে বিজনেসের জন্য 20 কোটি টাকা লোন নিয়েছিল, কিন্তু আপনার বাবার পার্টনাররা সেই টাকা নিয়ে পালিয়ে গেছে। যেহেতু লোন আপনার বাবা নিয়েছিলেন, এখন তা পরিশোধ করতে না পারায় আমরা এই বাড়ি দখলে নিচ্ছি। বাবা, ওনারা যা বলে গেল তা কি সত্যি? হ্যাঁ মা, আমার পার্টনার আমার সাথে বেইমানি করেছে, আমার কোটি কোটি টাকা মেরে দিয়ে তারা পালিয়ে গেছে। বাবা, আমি তো খালিদকে অত্যাচার করে ওদের থেকে প্রতিশোধ নিয়ে ওদের বাড়ি থেকে একেবারে চলে এসেছি। ভাবছিলাম বড় লোক কোটিপতি একজন ছেলেকে বিয়ে করে খুব আরামে থাকবো, অহংকারে আমাকে ধ্বংস করে দিচ্ছে। বাবা, আমি খালিদ আর খালিদের বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করেছি, তাদের বাড়িতে কি করে যাব? এছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই মা, প্রয়োজন হলে আমরা দুজনেই ক্ষমা চাইবো। মা বাবা, হো আমার চাকরি হয়ে গেছে। বাবা, তোমার আর কষ্ট করে ঝালমুড়ি বিক্রি করতে হবে না, আজ থেকে তোমার ছেলে সংসারের দায়িত্ব নিল। খালিদ বাবা, আমার সবকিছু শেষ, আমার পার্টনার আমার কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, ব্যাংক এখন আমাদের সমস্ত কিছু জব্দ করে নিয়েছে। বাবা খালিদ, তুমি কি আমাকে এবং আমার মেয়েকে তোমার এই জায়গায় থাকতে দিবে? প্লিজ, তুমি আমার মেয়েকে আরেকটা বার সুযোগ দাও। এই বাড়িতে দরকার হলে পশু পাখিদের আস্তানা করব, তারপরেও এই বাড়িতে তোদের কোনো স্থান নেই। দেখো খালিদ, আমি তো তোমার বিয়ে করা বউ, আমাকে এবং আমার বাবাকে বাসায় একটু জায়গা দাও। তুমি আমার সাথে, আমার বাবার সাথে এবং মার সাথে যেই পরিমাণ খারাপ ব্যবহার করেছো, তুমি টাকার গরমে তোমার স্বামী, শ্বশুর শাশুড়ি এবং বড়দের কিভাবে সম্মান করা দরকার সেটা ভুলে গিয়েছো। তুমি হয়ে গেছো বড় লোকের অহংকারী মেয়ে। তোমাকে এখানে জায়গা দিলে আমার অন্যায় হবে। টাকা থাকা ভালো, কিন্তু টাকার গরমে অহংকার করা ভালো নয়। শোনো সিনিয়া, ভোরের আলোয় রাজা তুই, গধূলিতে পথের ভিখারি, সময়ের খেলায় মানুষ বদলায়, এই তো দুনিয়ার নিয়ম ভারী। এখন এই মুহূর্তে তোমরা আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবে, বের হও। দেখো, আমাদের যদি তুমি বাড়ি থেকে বের হয়ে দাও, তাহলে আমরা কোথায় যাব? বন্ধুরা, আমি কি অহংকারী মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক করেছি কিনা কমেন্টে বলবে, এবং চতুর্থ পর্বের জন্য সাবস্ক্রাইব বা ফলো করে কমেন্ট করে জানাবে।